হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং ডাব্লিউবিজিই 2025-এর জন্য খুব ভালো করে নিজের প্রিপারেশনকে জারি রেখেছো। এই প্রিপারেশনের সহায়তা করতে আমি নিয়ে চলে এসেছি ডাব্লিউবিজিই 2024-এর আসা একটা গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ, যেটা কোশ্চেনটা এসেছিল আমাদের ডেফিনাইট ইন্টিগ্রাল চ্যাপ্টার থেকে। কী চ্যাপ্টার থেকে বলো? ডেফিনাইট ইন্টিগ্রাল চ্যাপ্টার থেকে। ইন্টিগ্রাল কোশ্চেনটা কী বলছে দেখো, একবার কোশ্চেনটা পড়ে দিই। বলছে ফর এনি ইন্টিজার এন, মানে এন হচ্ছে যে কোনো ইন্টিজার, ঠিক আছে। 0 থেকে পাই ইন্টিগ্রাল e⁻cos স্কোয়ার এক্স cos t³ 2n + 1 x dx হ্যাজ দ্য ভ্যালু। চারটে অপশান দিয়ে দিয়েছে। কোশ্চেনটা এবার লিখি এখানে। i = 0 থেকে পাই দিয়ে দিয়েছে e⁻cos স্কোয়ার এক্স cos t³ 2n + 1 x dx। এটা আমার গিভেন আছে কোশ্চেনটায়। এবার বলছে এর ভ্যালু কত হবে। তো দেখো, যখনই না 0 থেকে পাই, 0 থেকে পাই/2 এরকম যখনই থাকে, সাধারণত আমরা কিন্তু কিং প্রপার্টি ইউজ করে থাকি। কিং প্রপার্টি কীরকম হয়? কিং রুল। কিং রুল কীরকম হয়? কিং রুল না, যে কোনো ইন্টিগ্রেশন, ধরো ইন্টিগ্রেশন a থেকে b f(x) dx আমার দেওয়া আছে। একে ঘুরিয়ে আমি লিখতে পারি ইন্টিগ্রাল a থেকে b আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স f(a + b - x dx। দুটোর ভ্যালু কিন্তু সেম আসে, এর একটা প্রুফও আছে, পরীক্ষায় আসে সাধারণত, ঠিক আছে। যাই হোক, এটাকে প্রপার্টিটাকে মনে রাখতে হয়, এরকম আমরা কিন্তু লিখতে পারি। তো সেই সেম জিনিস কিন্তু আমি এই প্রপার্টিটা এখানে কিন্তু ইউজ করবো। তাহলে আমার আই কত চলে আসবে বলো? এখানে cos স্কোয়ার এক্সের জায়গায় আমি লিখবো পাই + 0 - x। তাহলে কত চলে আসবে? 0 থেকে পাই e⁻cos স্কোয়ার পাই - x। ঠিক সেম জিনিস এখানে করবো। cos³ 2n + 1 x এর জায়গায় পাই - x রেখে দেবো dx। ঠিক? আচ্ছা, এবার নেক্সট লাইনে চলে আসো। i = আমার কত দাঁড়ালো? 0 থেকে পাই cos স্কোয়ার পাই - x কত হয় বলো? cos স্কোয়ার এক্সই হয়। আচ্ছা, এবার এখানে যদি আমি দেখি cos³ 2n + 1 পাই, ঠিক আছে, -2n + 1 x dx। এবার তুমি নিজে একটা জিনিস চিন্তা করে আমাকে বলো যে কসের ভেতরে অড মাল্টিপল অফ পাই মাইনাস সামথিং অ্যাঙ্গেল, এটা তো একটা অ্যাঙ্গেল আসবে না? এন ইন্টিজার আছে তো একটা অ্যাঙ্গেল আসবে আমার। তো কত হয়? -cos হয়ে যাবে। আর তার ওপরে আবার পাওয়ারের 3 আছে, তো ঠিক আছে, মাইনাসকে কিন্তু অ্যাবজর্ব করবে না। যাই হোক, তো 0 থেকে পাই e⁻cos স্কোয়ার এক্স, এটা হয়ে যাবে। দেখো, কস ধর তুমি আছে cos 3π - θ, কত হয়? -cos θ হয় না? তো ঠিক তেমনভাবেই এটা ধরে না, এটা 3π আছে, ঠিক আছে, অড মাল্টিপল অফ পাই, যা ইচ্ছে নিতে পারো। তাহলে -cos³ 2n + 1 x dx। আচ্ছা, মাইনাসটাকে বাইরে নিয়ে নাও। 0 থেকে পাই e⁻cos স্কোয়ার এক্স cos³ 2n + 1 x dx। এবার তুমি নিজে তাকিয়ে দেখো, এখানে এটাই তো আমার আই ছিল। দেখো, এটাই আই ছিল, আবার এই আই ফেরত পেয়ে গেছি উইথ আ নেগেটিভ সাইন। তাহলে এটা -i হয়ে গেল। তাহলে i = -i, দ্যাট ইজ 2i = কত হয়ে গেল? 0। তাহলে i = 0। তাহলে এটাই এর অ্যান্সার হয়ে গেল। তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে বলো? সি অপশান কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার রিপিট হয়েছে।